নমস্কার বন্ধুরা, আজকে আমি 2026 সালের আগস্ট মাসের প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। অর্থাৎ অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপনি জুলাই মাস সম্বন্ধে সব রাশি সম্বন্ধে বলেছেন, কিন্তু আগস্ট মাসের প্রত্যেকটা রাশি আলাদা আলাদা আমাদের ভিডিও শেয়ার করুন। তাই আজকে প্রথমে আমি মেষ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কিরকম যাবে, অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতির গোচর করেছে এবং কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং শনি মীন রাশিতে অবস্থান করছে এবং কেতু কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে। তাই এই গ্রহগুলোর, এই ধীর গতি সম্পন্ন গ্রহগুলোর প্রভাবে আগস্ট মাসটা আপনাদের কিরকম যাবে সে সম্বন্ধে আপনাদের সঙ্গে আমি পরপর ভিডিওগুলো রাশি অনুযায়ী ভিডিও শেয়ার করব। আজকে মেষ রাশি নিয়ে আলোচনা শুরু করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেষ রাশি। অবশ্যই আগস্ট মাস 2026 মাসটি 26 সালের আগস্ট মাসটি কেমন যাবে সে সম্বন্ধে, অর্থাৎ কর্মজীবন, ব্যবসা, অর্থনৈতিক, প্রেম, দাম্পত্য জীবন, স্বাস্থ্য এবং বিদেশ যাত্রা, মানসিক অবস্থা, পরিবারের দিক, সব দিক দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আগস্ট মাসে মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু কিছু নতুন সুযোগ আসতে পারে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কাজ আপনারা করছেন, অপেক্ষা করছিলেন, সেই কাজের ফল কিন্তু আপনাদের এ মাসে মিলতে পারে। আর তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না, ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকবে। ধৈর্য ও পরিকল্পনা নিয়ে কাজ করুন। আপনার সবচেয়ে বড় ধৈর্য, পরিকল্পনা আপনার সবচেয়ে বড় শক্তি। এবার চলে আসি কর্ম ও চাকরি ক্ষেত্রে। চাকরিজীবীদের ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে আপনাদের, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক কিন্তু আপনাদের বজায় থাকতে পারে। অর্থাৎ ভবিষ্যতের ফল কিন্তু সুফল মিলতে পারে এবং যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য ভালো কিন্তু ইতিবাচক কিন্তু খবর আসতে পারে। এছাড়া সহকর্মীদের সঙ্গে কিন্তু মতবিরোধ এড়িয়ে চলাই ভালো। ব্যবসার ক্ষেত্রে এবার বলছি, ব্যবসায়ীদের জন্য মাসটি মোটামুটি অনুকূল হতে পারে এবং পুরনো গ্রাহকদের মাধ্যমে নতুন কাজের সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। নতুন বিনিয়োগের আগে কিন্তু ভালোভাবে হিসাব নিকাশ করে তবেই আপনারা বিনিয়োগ করবেন এবং অংশীদারিত্বে অর্থাৎ পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে রাখতে পারেন যদি, তবে লাভের সম্ভাবনা থাকবে। এবার অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এই মাসে আয় ও ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়াবে। কেন? এই মাসে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু অপ্রত্যাশিত খরচ আসতে পারে আপনাদের, কিন্তু পরিকল্পিতভাবে চললে কিন্তু আর্থিক চাপ অনেকটাই সামলানো সম্ভব। পাওনা অর্থের একটা অংশ আপনাদের ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। আর প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে কথা বলুন, সমস্যা মিটে যাবে। দাম্পত্য জীবনে একে অপরের যে মতামতকে গুরুত্ব দিন, তবে সম্পর্ক আরো মজবুত হবে। আর অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু নতুন পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর বিদেশ যাত্রা, পড়াশোনার ক্ষেত্রে যারা বিদেশে পড়াশোনা বা কাজের চেষ্টা করছেন তাদের জন্য যে কাগজপত্র সংক্রান্ত যে কাজ সেটা অগ্রগতি কিন্তু শুরু হতে পারে। আর ছাত্রছাত্রীদের নিয়মিত পড়াশোনার মনোযোগ দিলে ভালো ফলের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং স্বাস্থ্য, অতিরিক্ত কাজের চাপে অনেকটা আপনাদের ক্লান্তি আসতে পারে। আর পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য অভ্যাস করুন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবেই দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না কিন্তু। এবং কেন মেষ রাশি জাতক জাতিকাদের শনি সাড়ে সাথী চলছে, সেই জন্য এই কথাটা আমি বারবার করে বলছি। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি যেমন আপনারা নজর দেবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা নজর দেবেন। এবার মানসিক অবস্থা কিরকম? মাঝে মাঝে উদ্বেগ ও চিন্তাহীনতা দেখা দিতে পারে। পরিবারের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু সময় কাটালে ভালো লাগবে এবং ইতিবাচক মানসিকতা কিন্তু অনেকটা তৈরি হয়ে যাবে। পিতামাতার স্বাস্থ্য, অর্থাৎ বয়স্ক সদস্যদের বাড়িতে যারা আছেন, সে পিতামাতা হতে পারে, তাদের স্বাস্থ্য নিয়ে
সচেতন থাকুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, প্রয়োজনীয় যত্ন নিন, তাদের জন্য অনেকটা উপকার হবে। এবং মাসের সারসংক্ষেপ কি, অর্থাৎ আগস্ট মাস 2026 সাল মেষ রাশির জন্য পরিশ্রম, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা করার মাস কিন্তু এই আগস্ট মাস। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়তে পারে এবং বাড়ানোর সম্ভাবনা রয়েছে, অথবা অযথা ঝুঁকি নিয়ে কোনো কাজ করলে কিন্তু বিপদে পড়তে পারবেন। কিন্তু তাই বিচক্ষণতার সঙ্গে এগোন এবং শেষে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা আছে। কেন, শনি 7.5 চলছে। শনি কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা দেবে, কর্মের পরীক্ষা দেবে, শৃঙ্খলার পরীক্ষা দেবে, সততার পরীক্ষা নেবে। সেই জন্য শনির যে পজিটিভ কাজগুলো আপনারা করুন, তাহলে মেষ রাশি জাতক জাতিকারা কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের জন্য যদি এই রাশিফল ভালো লাগে, তাহলে পছন্দ হয়, তবে প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং আরো রাশিফল দেখতে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি শেষ করলাম। নমস্কার।